সরকারের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে গণভোটের পক্ষে হ্যাঁ, সেটার প্রচারণা চালাতে সরকারের কোনো আইনি জটিলতা নাই। তারা বাংলাদেশের সিনিয়র লয়ারদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সঙ্গে তারা মানে সিদ্ধান্ত আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং আসলে তো এই একটা দীর্ঘদিন ব্যাপী বাংলাদেশের চলমান যে ব্যবস্থা ছিল তার বিপক্ষে তো মানুষ অভ্যুত্থান করেছে নিশ্চয়ই এটা সংস্কারের জন্যই। তো এই সরকারের তো মূলত যে তিনটা কাজ আমরা শুরু থেকে সংস্কার, বিচার এবং নির্বাচন, তাহলে সরকার নির্বাচনের পক্ষে গণভোটে যদি হ্যাঁর পক্ষে যায়, সরকারের আসলে আইনগত মানে তাহলে কি সরকার ত্রুটি তো আপনি দেখছেন? না, সরকার তো তাহলে পক্ষপাত। তাহলে হ্যাঁ, সে তো সরকার হ্যাঁর পক্ষে পক্ষপাত তো হ্যাঁ, সরকার এবং 11 দল একাকার। তাহলে এই সরকার তো নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না, তার তো নিরপেক্ষ থাকতেই হবে। সরকার তো বলেনি যে ধানের শীষে অথবা দাঁড়িপাল্লায় বা অন্য কোনো হ্যাঁ, না প্রতীকে না ভোট না, দাও। হ্যাঁ না ভোটও তো একটা কথা। বলা হচ্ছে আমি তো না ভোট দিতে পারি, আমি হ্যাঁ ভোটও দিতে পারি। আমাকে উনি পার্সু করবেন কেন? উনি তো উনি যা কায়দা করে লেখা 4 দফা দিয়ে দিছে। আমি বুঝলে আমি হ্যাঁ দেবো, না বুঝলে আমি না দেবো, এটা তো আমার রাইট। আমি তো ওনাকে পয়সা দেই, উনি যে বেতন নেন, যে খরচ করেন, সব তো আমি পয়সা দেই। উনি কেন এক পক্ষে যাবেন? উনি কেন বলবেন যে অমকরা জিতবে অমকরা হারবে? এটা উনি বলবেন কেন? উনি তো সরকারি বেলা, উনি তো গাড়ি চালায় দিছে, বাস হয়ে গেল। ইলেকশনে গেছে, ক্যাম্পিং করুক, সমস্যা নাই। যেমন এনসিপি ক্যাম্পিং করে, অ্যাম্বাসেডর দিছে যে যে জায়গায় আসেন না, তারা ক্যাম্পিং করতে পারে, এটা স্বাভাবিক। এ নিয়ে তো প্রশ্ন আসে না। এবং রাজনৈতিক দলগুলো যেহেতু অভ্যুত্থানের যারা শক্তি, তারা হার কথা বলা উচিত, ঠিক আছে। কিন্তু আমি ভোটার, আমি তো কোনো দলের সদস্য না, আমাকে অধিকার দিবে না।